রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। শ্রীকৃষ্ণ নবী ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ইসলামের নবী ছিলেন না। নাবিয়ুন মানে বিশেষ খবরদাতা। শ্রীকৃষ্ণ মির্জা গুলাম আহমদ কাদিয়ানির দৃষ্টিতে নবী ছিলেন। কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি, আমরা নবীদের সংখ্যা যদি দেখতে চাই তাহলে কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 আয়াতগুলিতে দেখে নিতে পারি। এখানে 18 জন নবীদের নাম রয়েছে, সেখানে শ্রীকৃষ্ণ বলতে কোনো নাম নেই। আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতে একজন নবীর নাম রয়েছে। আর 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের নাম রয়েছে। এছাড়া অন্য কোনো নবীদের নাম এই কোরআনে নেই। তবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতির কাছে রাসূল পাঠিয়েছেন যেন তাদেরকে তাগুত থেকে তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দিকে আনতে পারে। এছাড়া এটি যদি আমরা দেখি কোরআনের 16 নম্বর সূরা নাহল এর 36 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি। এমনকি 13 নম্বর সূরা রদ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিকুলি কওমিন হাদ, হিদায়াতকারী প্রত্যেকটি কওমের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণ নামে বিশেষ একজন ব্যক্তিকে আমরা মুসলিমরা নবী মানতে পারি না, যদিও লক্ষ কোটি মানুষ তাকে ইতিহাসের দৃষ্টিতে চেনে। কিন্তু যারা তাকে মান্য করে তারা সবাই মুশরিক, যাদেরকে আমরা হিন্দু সমাজ বলি। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী তাকে নবী বানানোর ব্যাপারে একটি প্রমাণ তার নিজের একটি গ্রন্থতে দিচ্ছেন। কানা ফিল হিন্দি নবিয়ান, হিন্দুস্তানে নবী এসেছে। এখন মির্জা গুলাম আহমদ কাদিয়ানী তিনি বলতে চাচ্ছেন যে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই সেই পয়গম্বরদের মধ্যে শ্রীকৃষ্ণ একজন নবী। এটি গুলাম আহমদ কাদিয়ানী সাহেবের উক্তি, ইসলামের না। তো আমরা যারা মুসলিম রয়েছি, যাদের নাম কোরআনে নেই আর যাদের নাম উল্লেখ করা নেই, এমন একটি নামকে আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত করে দিই তাহলে সেখানে আমাদের বিরাট ভুল হবে। আবার আমরা যদি দেখি এই কাদিয়ানী সমাজ, তারা সবাই মূলত কল্পনার উপরে চলে, আর কল্পনা কখনো সত্যের সামনে কোনো কাজ দেয় না। 10 নম্বর সূরা ইউনূসের 36 নম্বর আয়াত তার প্রমাণ করে। এখন যারা ভারতবর্ষের উলামায়ে কংগ্রেস রয়েছে, দেওবন্দি উলামা রয়েছে, ব্রিটিশ ভারতের যুগে অনেকে এই শ্রীকৃষ্ণকে নবী হিসেবে মেনেছেন, অনেকে লিখে গেছেন, অনেকে বলে গেছেন। তার ভিতর উলামায়ে কংগ্রেসও রয়েছে। মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর সাথে তারাও সম্পৃক্ততা ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিল। কিন্তু প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল এই পৃথিবীতে এসেছেন মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে আনায়নের জন্য আর তাগুতকে বর্জন করার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারী যারা, তারা সবাই মুশরিক, মূর্তি পূজার দিকে তারা ধেয়ে যাচ্ছে এবং মানুষকে এইভাবে পথভ্রষ্ট করছে। তা আমরা শ্রীকৃষ্ণকে কোনোভাবেই কোরআনের দৃষ্টিতে নবী তাসলিম করতে পারি না, মানতেই পারি না। নবীদের কর্ম, নবীদের গ্রন্থ, এটি যদি আমরা দেখি তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে দেখে নিতে পারি সকলকে আল্লাহ তাআলা এই আল কিতাব দিয়েছেন। নাবিয়িন বহু বচন আর আল কিতাব এক বচন। সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই লিখিত আল কিতাব দিয়েছেন। কিন্তু শ্রীকৃষ্ণের কাছে আল কিতাব ছিল, এই কোরআন ছিল, এর প্রমাণে হিন্দু সমাজ কোনো কথাই বলেনি। শুধুমাত্র ভণ্ড মুসলমান সুন্নি, মুসলমান শিয়া, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানী এরাই বলে যাচ্ছে। আমরা মুসলিমরা মানতে পারি না।